দুঃখজনক হলেও সত্য, ভোলার কোস্টগার্ডকে ঘিরে এখন নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি জাকির ফরাজীর গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিএনপির নেতাকর্মীদের দাবি, বিগত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং জাতীয়তাবাদী রাজনীতির কারণে নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হওয়া এই নেতা আজ ষড়যন্ত্রের শিকার। জানা যায়, জাকির ফরাজী ঢাকা থেকে কর্ণফুলী ১৩ লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওনা হন। পরে কোস্টগার্ডের পক্ষ থেকে গাঁজা ও বন্দুক উদ্ধারের যে ছবি প্রকাশ করা হয়, তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তার সমর্থকরা। তারা লঞ্চ কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান। তবে লঞ্চ কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বলে পরদিন সময় নেয়। এদিকে ঘটনার পর লঞ্চের দ্বিতীয় তলায় দায়িত্বরত ২ কেবিন বয় পলাতক রয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, দক্ষিণ দিগলদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই জাকির ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাবাজার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। টায়ার জ্বালিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে অবৈধ গ্রেপ্তার মানি না, মানব না, জাকির ভাইয়ের মুক্তি দিতে হবে, ভুয়া সাজানো নাটক বন্ধ করতে হবে এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। উল্লেখ্য, গত বছরের ৬ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার দিন ঢাকার কাকলিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন জাকির ফরাজী। ঠিক ১ বছর পর একই দিনে তার মুক্তির দাবিতে বাংলাবাজার মহাসড়কে নেমে আসে নেতাকর্মীদের ঢল। আটক জাকির ফরাজীর দাবি, লঞ্চের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এমনকি আদালতে নেওয়ার পথে প্রশাসনের গাড়িও বিক্ষুব্ধ জনতা অবরোধ করে বলে জানা গেছে। এই ঘটনায় সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, কোস্টগার্ডের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে।